আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে বেরিয়ে এলো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর রহস্য। পুরো বিষয়টি আজ উন্মোচন করে দেব আজকের ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন আর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আপনাদের মতামত। আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। প্রিয় দর্শক, যখন দুইটি বাঁধ প্রকল্প উদ্বোধন করে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তার সাথে কিন্তু আরও দুইটি হেলিকপ্টার ছিল, মোট 3টি হেলিকপ্টার। তাহলে দুইটি হেলিকপ্টারে 15 সিটের ছিল, 30 জন সেনাবাহিনী দেহরক্ষী ছিল ইব্রাহিম, এবং সে ওখানে আরও রাষ্ট্রপতি ছিল, তারপরে মুখপাত্র ছিল, তারপরে পাইলট ছিল, সব মিলে কিন্তু 9 জন ছিল হেলিকপ্টারে। 9 জন কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উঁচু লেভেলের এবং সিনিয়র অফিসার ছিল, আর হচ্ছে প্রেসিডেন্ট ছিল ইরানের। প্রিয় দর্শক, যখন ইরান কিন্তু ইসরায়েলি হামলা চালিয়েছিল, 350 ড্রোন নিক্ষেপ করেছিল, আপনাদের মনে আছে। অনেক আগে থেকে কিন্তু মুসলমানের ওপর অন্যায় অবিচার করে আসছে এই ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্রের সাপোর্টে। প্রিয় দর্শক, সেটা আমি যাচ্ছি একটু পরে, মূল ঘটনা আগে আপনাদেরকে খুলে দেই। তারপরে যখন 3টি হেলিকপ্টার একসাথে টেক অফ করার কিছু কিলোমিটার আসার পর, যখন তাজরিব শহরের দিকে যাচ্ছিল, 3টি হেলিকপ্টার কিন্তু একসাথেই যাবে। একটি হেলিকপ্টার সামনে থাকবে সেনাবাহিনীর, আর ইব্রাহিম প্রেসিডেন্ট তার হেলিকপ্টার কিন্তু মাঝখানে থাকার কথা, তার পিছনে কিন্তু সেনাবাহিনীর আরেকটি হেলিকপ্টার থাকার কথা। ইব্রাহিম রাইসি কিন্তু মাঝখানে থাকার কথা, এবং কোনো পাশ থেকে যেন যে কেউ হামলা চালাতে না পারে, হামলা চালানোর আগে তারা যেন হামলা চালিয়ে দেয় তাদের উপর, এটাই ছিল তাদের কাজ। তা যখন আজারবাইজান 2টি প্রকল্প উদ্বোধন করার পর কিছু কিলোমিটার চলে আসে, কিছু বলতে মোটামুটি, আর আজারবাইজানের পাশে কিন্তু সাগর রয়েছে, আপনার পানিপথে ছোট ছোট যে ডুবোজাহাজ সাবমেরিনগুলো আছে সেগুলো কিন্তু পানি নিয়ে আসতে পারে এবং খুব দ্রুত যোগাযোগ করতে পারে, এবং পাহাড়ি এলাকা এবং ঘন জঙ্গল ছিল এবং অনেক কুয়াশা এবং ঘনভূত ছিল, যার কারণে যদি আপনার 100 মিটার দূরে যদি কেউ হেঁটে যায় আপনি তাকে দেখতে পারবেন না, কারণ এতটাই ঘনভূত কুয়াশা ছিল। আর এতটা ঘনভূত কুয়াশা থাকার কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু জানিয়ে দেওয়ার কথা ছিল ফোন করে, সেটাও কিন্তু অফিস জানিয়ে দেয়নি, কারণ যে রকম আবহাওয়া ছিল সে আবহাওয়ায় হেলিকপ্টার যেতে পারবে, কারণ যেহেতু 2টা সেনাবাহিনীর হেলিকপ্টার গন্তব্যস্থলে পৌঁছে গেছে তাজরিবে, তাহলে সরকারি হেলিকপ্টার পৌঁছেনি। তাহলে অবশ্যই যদি তুষারপাতের কারণে সমস্যা হতো তাহলে 3টাই সমস্যায় পড়তো, যদি ঝড় বৃষ্টি হতো বা কোনো কালবৈশাখী ঝড় হতো তাহলে 3টাই একসাথে ঝড়ের কবলে পড়তো। এবং হচ্ছে হেলিকপ্টারের ভিতরে কিন্তু সবার কাছে ফোন ছিল, এবং আপনার জিপিএস সিস্টেম কিন্তু অফ করা ছিল। আপনারা হয়তো জানেন পৃথিবীর মধ্যে তুখার এবং রাজনীতিবিদ অনেক দেশে আছে, তার মধ্যে কিন্তু জিপিএস খুব সহজে ট্র্যাক করতে পারে আপনার ইসরায়েলিরা কিন্তু যে কোনো ডিভাইস দ্রুত হচ্ছে হ্যাক করে নিতে পারে এবং সিস্টেমটা হ্যাক করে দিতে পারে। এবং ইরানের এবং আপনার আজারবাইজানে কিন্তু নেটওয়ার্ক সিস্টেমটা তারা অটো হ্যাক করে ফেলেছিল, যার কারণে কোনো যোগাযোগ করতে পারেনি, কোনো সিগন্যাল দিতে পারেনি। একটি সরকার এবং একটি প্রেসিডেন্ট আছে, একজন রাষ্ট্রপতি আছে, এবং আরও 7 থেকে 8 জন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল একটি হেলিকপ্টারে। তাহলে সেখানে কেন সিস্টেম অফ থাকবে? যেখানে আপনার রেডিও সিস্টেম তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, রেডিও সিস্টেম যোগাযোগ করতে পারেনি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হেলিকপ্টারের ভিতরে 9 জন যে ছিল, 2 জনের কাছে ফোন কল দেওয়া হয়েছিল, নেটওয়ার্কের কারণে কিন্তু কল ঢুকে সেটা কেটে গিয়েছে, কোনো রিসিভ করতে পারেনি। আর হেলিকপ্টারের ভেতর থেকেও কিন্তু কেউ কল দিতে পারেনি। হেলিকপ্টার যখন ধ্বংস হয়ে মাটিতে আছড়ে পড়ে তখন কিন্তু একজন ওর ভিতরে থাকা হেলিকপ্টারে চটকে মানে কয়েকজন বের হয়ে যায়, আরগুলো কিন্তু আটকা পরে পুড়ে যায়। আর একজন কিন্তু 1 ঘন্টারও বেশি সময় ধরে বেঁচেছিলেন। তিনি অনেক চেষ্টা করেছে যোগাযোগ করার জন্য, ফোন দিয়েছিল কিন্তু কোনো নেটওয়ার্ক কাজ করেনি, যার কারণে যখন গোয়েন্দা সংস্থা ওখানে গিয়েছে এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা একজন আছে, তাকে কিন্তু এই দায়িত্ব দেওয়া হয়েছে পুরো বিষয়টি তদন্ত করার। পুরো হেলিকপ্টার কিন্তু পুড়ে গিয়েছে, তারপরে সেটা কিন্তু গবেষণা করা হবে। গবেষণা করার পরে যদি বেরিয়ে আসে পাহাড় থেকে হেলিকপ্টারকে যদি গুলি করে ধ্বংস করা হয় বা কোনো সিস্টেমের মাধ্যমে যদি হচ্ছে ধ্বংস করা হয়, সেটা কিন্তু ধরা পড়বে না, কারণ সিস্টেমের মাধ্যমে ধ্বংস করা হলে যখন হেলিকপ্টারটা মাটিতে আছড়ে পড়ে তখন কিন্তু আগুনে পুড়ে যায়। আগুনে পুড়ে গেলে তার কিন্তু কোনো অস্তিত্ব থাকে না সিস্টেমটা পর্যবেক্ষণ করার। আর হেলিকপ্টারের কিছু অংশ কিন্তু মানে অক্ষত অবস্থায় রয়েছে, আর সেটা কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যাবে পাহাড়ের চূড়া থেকে আপনার ইসরায়েলি এবং অন্য অন্য দেশের কাছে কিন্তু অত্যাধুনিক অস্ত্র রয়েছে, যে অস্ত্রের গুলি বা হচ্ছে আপনার পাওয়ার কিন্তু অনেক
তুষার এবং শক্তিশালী অনেক কয়েক কিলোমিটার যায়। আর হেলিকপ্টারটা আবহাওয়া ঘনভূতের কারণে কিন্তু নিচ দিয়ে যাচ্ছিল গাছের কিছুটা উপর দিয়ে। সে সময় কিন্তু ক্রাশ হয় হেলিকপ্টারটি, আশ্রয় পড়ে মাটিতে, তারপরে আগুন ধরে পুড়ে যায়। প্রিয় দর্শক, আগুন ধরে পুড়ে যায়, অনেকে কিন্তু পুড়ে গিয়েছে, হেলিকপ্টারের কিছু অংশ কিন্তু অক্ষত রয়েছে, যেসব ডিভাইস ছিল সিস্টেম ডিভাইস সেগুলো কিন্তু পুড়ে গিয়েছে, যার কারণে কিন্তু শনাক্ত করা একটু কঠিন হয়ে পড়বে। আর সেনাবাহিনী যিনি প্রধান তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে বিশাল একটি গোয়েন্দা টিমকে, পুরো হেলিকপ্টারটি তদন্ত করে দেখা হবে এবং রিসার্চ করা হবে। তারপরে যদি বেরিয়ে আসে তীর কিন্তু যাচ্ছে ইসরায়েলের দিকে। আর এদিকে কিন্তু যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা অনেক আগে থেকে দিয়েছে আপনার ইরানকে, কারণ যে কোনো পার্টস বিমানের বা হেলিকপ্টারে সংগ্রহ করতে পারে না আপনার ইরান, কারণ মার্কিন নিষেধাজ্ঞা অনেক আগে থেকে জারি করেছে এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কারণ তারা হেলিকপ্টারের নতুন নতুন পার্টস, বিমানের পার্টস, প্লেনের পার্টস সংগ্রহ করতে পারে না, যার কারণে 60 বছরের মতো পুরাতন, বিবিসি নিউজে প্রকাশ করা হয়েছে 65 বছরের পুরাতন এই 212 এই হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের। মোট 10টি হেলিকপ্টার ক্রয় করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। যখন ইরানের সাথে যুক্তরাষ্ট্রের একটি ভালো সন্ধি ছিল সে সময় কিন্তু 10টি হেলিকপ্টার ক্রয় করা হয়েছিল। এর আগে 60-এর দশকে একটি হেলিকপ্টারে 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তা মারা গিয়েছেন একই সিস্টেমে, সেই যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার। প্রিয় দর্শক, তাহলে আগে থেকে কি ফাঁদ পাতা ছিল? জি না, কখনোই না। 60 বছর আগে কখনো হেলিকপ্টারের ফাঁদ পাতা ছিল না। আর রিসেন্টলি 2টি হেলিকপ্টার কেনই বা প্রেসিডেন্টকে রেখে চলে যাবে সেই 30 জন সেনাবাহিনী? তাদেরকে বলা হয়েছিল যে কোনো এমপি বা মন্ত্রী বা সরকারকে গার্ড দেওয়া, তারা কিন্তু সরকারকে রেখে তারা চলে গিয়েছে প্রিয় দর্শক, যার কারণে তুরস্কর ড্রোন দিয়ে সেই ঘটনাস্থল বা সেই বিমানটি, পুরো হেলিকপ্টারটি খুঁজতে অনেক সময় লেগে গেছে, একদিন পার হয়ে গেছে। আর যে একজন জীবিত ছিল 1 ঘন্টারও বেশি সময় ধরে বেঁচে ছিল, তার কাছে যদি সময় মতো পৌঁছতে পারত, যে সেনাবাহিনীর 2টি হেলিকপ্টার ছিল সেই হেলিকপ্টার 2টা যদি সঙ্গে সঙ্গে সে ক্রাশ হওয়া হেলিকপ্টারের সঙ্গে নিচে নামতো, একজনকে তো উদ্ধার করতে পারত, তাকে হাসপাতালে নিতে পারত এবং তার কাছ থেকে জানা যাইতো যে কি কারণে হেলিকপ্টারটি ধ্বংস হয়েছে, তাহলে অনেকটাই ক্লিয়ার হয়ে যেত প্রিয় দর্শক। কারণ সন্দেহের তীর ইসরায়েলের দিকে ছুটছে, কেননা কিছুদিন আগে যে ইরানের দুর্ধর্ষ যেসব জ্ঞানী এবং গোয়েন্দা তাদেরকে কিন্তু হত্যা করেছে এই ইসরায়েলিরা অনেক আগে থেকে চায় মুসলমানদেরকে গ্রাস করতে এবং নিশ্চিহ্ন করে দিতে, এবং তারা চায় না মুসলমান বেঁচে থাক, তারা চায় মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের পুরো ছাপট যত অস্ত্র লাগে আপনার ইসরায়েলকে দেয়। আর এদিকে হামাস এবং ফিলিস্তিনি যে মুসলমান আছে, হাসপাতাল থেকে শুরু করে ঘরবাড়ি সব কিছু কিন্তু মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আর এদিকে একমাত্র ইরান শুধু আপনার এই হামাস এবং ফিলিস্তিনিদেরকে অস্ত্র দিয়ে আসছে অনেক আগে থেকে। আর এছাড়াও কিন্তু তৈরি হতো পারমাণবিক অস্ত্রের সেই ইউরেনিয়াম, যা শুধু সেই খনি ছিল ইরানে। আর এই ইরানের কাছে এই খনি থাকা মানে কি বিশাল এক শক্তিশালী পাওয়ার। আর এই ইরান থেকে যদি একটি পারমাণবিক বোমা কোনো দেশে সরে, তাহলে মুহূর্তেই সেই দেশ তুলকালাম হয়ে যাবে, সেই দেশ ধুলোর সাথে কিন্তু মিশিয়ে যাবে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র কিন্তু অনেক আগে থেকে নিষেধাজ্ঞা দিয়েছে কোনো হেলিকপ্টার, বিমান এবং প্লেন এবং অস্ত্র এবং অগ্নি অস্ত্রের কোনো পার্টস পাবে না, কারণ যুক্তরাষ্ট্র চায় না ইরান পাওয়ার দেখাক। আর যুক্তরাষ্ট্র চায় ইহুদি এবং খ্রিস্টান এবং অন্য জাতি চায় পুরো মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে। প্রিয় দর্শক, এখানে প্রশ্ন হলো আপনাদের কাছে, 2টি হেলিকপ্টার ছেড়ে কেন গেল প্রেসিডেন্টকে রেখে? কি দরকার ছিল? যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, শপথ করা হয়েছিল একটি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দেখার জন্য, যে 30 জন সেনাবাহিনীকে পাঠানো হলো, সেই সেনাবাহিনী সরকারকে রেখে কেনই বা চলে গেল প্রিয় দর্শক? আর ঘনভূত অনেক কুয়াশাচ্ছন্ন আবহাওয়া হওয়ার কারণে যদি এই হেলিকপ্টারটি ধ্বংস হয়, তাহলে বাকি 2 হেলিকপ্টার কেন ধ্বংস হলো না? বাকি 2 হেলিকপ্টার একই রাস্তা দিয়ে গেছে, একই ম্যাপ দিয়ে। আর এইদিকে হেলিকপ্টারের সিস্টেম কেন বন্ধ ছিল? বন্ধ থাকার কথা না সিস্টেম, কারণ একজন প্রেসিডেন্ট, একজন রাষ্ট্রপতি, একজন মুখপাত্র এবং কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল সেই হেলিকপ্টারে, পাইলট বাদে 8 জন। কারণ হেলিকপ্টারের ডিভাইস সব সময় চালু থাকার কথা এবং ডিপিএস সিস্টেম, তাহলে কেন সেই জিপিএস সিস্টেম বন্ধ হয়ে গেল?
আগে থেকে কি পরিকল্পিতভাবে বন্ধ করে রেখেছিল কেউ? যখন বাঁধ প্রকল্প উদ্বোধন করতেছিল তখন কি চুপিসারে কেউ সেই হেলিকপ্টারে গিয়ে কি কোনো ঝামেলা পাকিয়েছে? না, যখন পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছিল, গাছের ওপর দিয়ে অনেকটা নিচ দিয়ে, কারণ আবহাওয়া এতটা বৈরী আকারে ছিল যার কারণে হেলিকপ্টার নিচ দিয়ে যাচ্ছিল, কেউ কি গুলি করেছে? প্রিয় দর্শক, যদি কোনো হেলিকপ্টারে গুলি করা যায় সেই চিহ্নটা কিন্তু বের করা যাবে, কারণ যদি পুড়ে যায়, আশ্রে যদি ওই জিনিসটা যদি সারকার হয়ে যায় তাহলে কিন্তু বের করা সম্ভব না। যদি অক্ষত অবস্থায় থাকে তাহলে কিন্তু বের করা সম্ভব। হেলিকপ্টারের 5 ভাগের মধ্যে 4 ভাগ পুড়ে গিয়েছে, 1 ভাগ অক্ষত রয়েছে। আর হেলিকপ্টারের যেসব ডিভাইস ছিল, ইলেকট্রিক ডিভাইস, সব কিন্তু পুরো সারকার হয়েছে। আর যে ব্যক্তি 1 ঘন্টা বেঁচে ছিল তার কাছ থেকে কিন্তু অনেক তথ্য বেরিয়ে আসতো। এটা কিন্তু সংগ্রহ করতে পারেনি ইরানের কিছু কর্মকর্তা। এটা তাদের ব্যর্থতা। যেসব সেনাবাহিনীরা প্রতিজ্ঞা করেছিল আপনার সরকারকে প্রোটেক্ট দেবে, অথচ তারা সেই সরকারকে বিপদের মাঝখানে রেখে তারা গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আজারবাইজানের পাশে কিন্তু সাগর ছিল এবং নদী আপনার সাগর পথে এবং পানির নিচ দিয়ে কিন্তু সাবমেরিন যাতায়াত করার মতো রাস্তা ছিল, খুব দ্রুত সম্ভব ছিল। আকাশপথে কোনো রকেট, প্লেন, বিমান যদি নাও আসে, পানিপথে কিন্তু রাস্তা অনেকটাই সোজা ছিল এবং অনেক এরিয়া জুড়ে কিন্তু জঙ্গল ছিল, যার কারণে দ্রুত গেইন করা সম্ভব শত্রুদের যে কোনো একজনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার। প্রিয় দর্শক, ইরানের প্রেসিডেন্ট যখন তাজরিফ শহরে যাচ্ছিল আর মাত্র 50 কিলো দূরে, তাহলে আর মাত্র না, এখানে 50 কিলোমিটার দূরে ওনারা ছিল, তাহলে 50 কিলোমিটার দূরে একজন প্রেসিডেন্টকে রেখে কিভাবে চলে গেল সেই 2 হেলিকপ্টারে থাকা সেনাবাহিনী? তার দেশে কি কোথাও যুদ্ধে লেগেছিল যে সে যুদ্ধ তাদের যাওয়া জরুরি ছিল? যদি তাদের যাওয়া জরুরি হয় তাহলে প্রেসিডেন্ট কি ছিল? প্রেসিডেন্ট তাহলে মানে তাদের কাছে কি ছোটোখাটো বিষয় ছিল? তাকে ছেড়ে তারা চলে যাবে? দেশের যদি একজন নির্মাতা, একজন প্রেসিডেন্ট ইরানের, তিনি কিন্তু একজন তুখার মানুষ। আর এই ইরানের দুর্ধর্ষ তুখার মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার একমাত্র কাজ হলো ইসরায়েলি কিন্তু অনেক আগে থেকেই ইরানের বড় বড় যেসব গোয়েন্দা বিভাগ আছে, গোয়েন্দা আছে, একজন সেনাবাহিনী কিছুদিন আগে কিন্তু তাকে মেরে ফেলেছে ড্রোন হামলা করে। তারপরে কিন্তু ইরান হামলা চালায় ইসরায়েলে। প্রিয় দর্শক, আপনারা জানেন ইসরায়েলে হামলা চালানোর পরে অনেক কিন্তু তাদের ক্ষতি হয়েছে। তারা জানে ইরানকে যদি তারা বেঁচে রাখে তাহলে তারা বাঁচতে পারবে না। আর এটাই একটি ফাঁদ ছিল, হয়তো ইসরায়েলের আগে থেকেই মানে প্ল্যান ছিল, সুযোগ বুঝে অবশেষে কোপ মেরেছে সেই ইরানের সরকারকে। কারণ তারা জানে ইরানের যে সরকার, তার কিন্তু মাথা অনেক বড়, তারা কিন্তু অনেক জ্ঞানী, আর তারা চায় সেই সরকারকে বিদায় করে দিতে পারলে তাদের রাস্তাটা অনেক ক্লিয়ার। কিন্তু একজন তার মধ্যে বেঁচে আছেন। দর্শক, এদিকে আপনার আয়াতুল্লাহ খামেনি, ইরানের আরেকজন কিন্তু দুর্দান্ত ব্যক্তি রয়েছেন। প্রিয় দর্শক, যদি গবেষণা থেকে বের হয়ে আসে সেনাবাহিনী থেকে, তাহলে কিন্তু ইসরায়েল নাম বলা যাবে না, নাম বললে সমস্যা আছে, তাই এই ইসরায়েলি কিন্তু বাঁচতে পারবে না। 72 ঘন্টার মধ্যে পুরো ইসরায়েলিকে ধুলোর সাথে মিশিয়ে দেবে। কারণ যদি এই হেলিকপ্টার এই যে আপনার রিসার্চ করার পরে যদি বেরিয়ে আসে কোনো বুলেট ক্রাশ করেছিল হেলিকপ্টারের দিকে বা তীরের গতিতে নিক্ষেপ করা হয়েছিল, তারপরে আপনার এরকম কোনো তথ্য যদি বেরিয়ে আসে, তাহলে কিন্তু 72 ঘন্টার মধ্যে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না। প্রিয় দর্শক, এদিকে কিন্তু দাপন কার্য শেষ হয়ে গেছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম, তার কিন্তু দাপন কার্য শেষ। এখন চলছে আপনার পর্যবেক্ষণের পালা। পর্যবেক্ষণ করা হচ্ছে, যদি গোয়েন্দা বিভাগ এটি শনাক্ত করতে পারে যে পশ্চিমা বিশ্বের এটি হামলা, প্রিয় দর্শক, পুরো ইসরায়েলি আগুন জ্বালিয়ে দেবে, 72 ঘন্টার মধ্যে সারকার করে দেবে এই আয়াতুল্লাহ খামেনি। তিনি একজন কিন্তু দুর্দান্ত পুরুষ। তিনি 1 সেকেন্ডও তাদেরকে ছাড় দেবে না এবং টাইম দেবে না, কারণ ইসরায়েলিকে ভয় করে না ইরান, যুক্তরাষ্ট্রকে পরোয়া করে না ইরান। ইরানের কাছে কিন্তু দুর্দান্ত এবং ক্ষেপণাস্ত্র রয়েছে, যার নাম পারমাণবিক বোমা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অনেক আগে থেকেই কিন্তু হামাসকে, ফিলিস্তিনিকে নিচ্ছিন্ন করতে চায় এই ইসরায়েল। তা প্রিয় দর্শক, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও গুরুত্বপূর্ণ তথ্য আমি সংগ্রহ করব, আপনাদের মাঝে তুলে ধরব। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।